নমস্কার বন্ধুরা, সাথী ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা একদম অন্যরকম রান্নার ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে পেঁয়াজ, শসা, সস, কাঁচা লঙ্কা। আপনারা ভাবছেন নিশ্চয়ই অন্য কিছুই হবে। তো আর এদিকে রয়েছে ময়দা, ডিম। আমি আজকে বানাতে চলেছি এগ রোল। তার জন্য আমার মেন উপকরণ দরকার ময়দা, ডিম, সস, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমি এগুলো সব নিয়ে নিয়েছি। আমি আগে ময়দাটাকে একটু ময়ান দিয়ে নেবো। তার জন্য নিয়েছি একটু চিনি, একটু নুন ও এই যে নিয়েছি এখানে একটু গরম জল। আমি এখন ময়দাটাকে একটু ময়ান দিয়ে নেব। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে এগ রোলটা বানাচ্ছি, কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি। এইভাবে বানালে কিন্তু অবশ্যই রোলটা খেতে খুবই টেস্টি হবে এবং এইভাবে বানিয়ে খেলে দোকানের খাবার আর কিনে খেতে ইচ্ছে করবে না। আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1.5 চামচ নুন। চিনির পরিমাণটা আমি একটু বেশি করেই নেব। আমি 2 চামচ চিনি নিয়ে নিচ্ছি ও আমি হাফ কাপ মতো তেল নিয়ে নিচ্ছি। আমি সাদা তেলই ব্যবহার করেছি। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো করে ময়ান দিতে হবে, নাহলে কিন্তু রোলটা খেতে শক্ত হবে। ভালো করে ময়ান দিলে একদম স্পঞ্জের মতো নরম হবে, গালে দিলেই একদম গলে যাবে। আমার ময়দাটা খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু প্রায় 10 মিনিট ধরে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়েছি। এই যে দেখুন, এইভাবে টেস্ট করে দেখে নেবেন। এইভাবে জমাট বেঁধে গেলে ভাববেন যে আপনার ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে। এখন গরম জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আকাশটা খুবই মেঘ করেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে যেতে পারে। বৌদি চলে এসেছে আমাকে একটু হেল্প করার জন্য। ও বাবা গো, গরমে কিন্তু খুবই কষ্ট হচ্ছে, বুঝতেই পারছেন আকাশের অবস্থা একদমই খারাপ। বৌদি এখন একটু ময়দাটাকে মেখে দেবে, আমি একটু এই শসা আর পেঁয়াজগুলোকে কেটে নেব। হ্যাঁ, হোয়াট ইজ দিস? দিস ইজ ময়দা। এখন শসাগুলোকে একটু কেটে নিচ্ছি। দোকানে গুরু বলে তার আমাদের গুরু। ভালো লাগে। শসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। আমি এখন শসাগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেব। নাচতে হয়। সাইজ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। গ্যাস দিয়ে করতে হবে, গ্যাস থাকলে বসুন কাটা যখন যখন নিয়ে যাবো। আমি এখন পেঁয়াজটা একটু কেটে নেব। বৌদিভাই লেচিগুলো সেরকম করছে দেখুন, এরকম সাইড দিয়ে কিন্তু ভালো করে সমান করে নিতে হবে, নাহলে কিন্তু রোলটা বেঁকে চিড়ে যাবে, তখন কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। করতেও বিরক্ত লাগবে, রোলটা বানাতে বিরক্ত লাগবে। গোল হলে দেখতে কিন্তু সুন্দর লাগে, বানাতেও ভালো লাগে, বেলতেও ভালো লাগে, খেতেও হয়। দেখুন বন্ধুরা, বৌদির হচ্ছে লেচি করা হয়ে গেছে।
আমার পেঁয়াজ শসা সব কাটা হয়ে গেছে, এখন শুধু আমি কাঁচা লঙ্কা পরোটাটা একটু বেলে দেবে সুন্দর করে। দেখুন বন্ধুরা, বৌদি কিন্তু পরোটাটা খুব সুন্দর গোল করে নিয়েছে, একদম গোল হয়েছে, দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। বন্ধুরা বৌদি পরোটাটা বেলা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখুন পুরো একদম বেলুন চাকির পুরো সমানে হয়েছে, একদম গোল হয়েছে। দেখে নিন বন্ধুরা, ময়দার কিন্তু যে লেচিটা আমরা করেছি বেলেছি কিন্তু মোটাই আছে, একদম পাতলা হয়ে যায়নি। এখন এটাকে ভালো করে ভেজে নেব। আমি এটাকে উল্টে দিচ্ছি। আমি এবার এর মধ্যে তেল দিয়ে দেবো। রোলটা করতে কিন্তু একটু তেলটা বেশি লাগে, তেল বেশি না দিলে কিন্তু ভালো লাগবে না। আমি সাইড দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। সত্যি কি দাম বলেছে, আবারও একটু উল্টে দিলাম। বন্ধুরা রোলটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, কাঁচা কাঁচা থাকলে কিন্তু হবে না। রোলের যে পরোটাটা আছে সেটা কিন্তু বারবার উল্টে দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু একদম ভালো করে ভেজে নিয়েছি, একটু কাঁচা নেই। আমি এখন আরেকটা দিয়ে দেবো এর মধ্যে। পরোটাটাকে উল্টে দিচ্ছি। এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আবারও একটু উল্টে দিচ্ছি। বন্ধুরা পরোটার সাইজটা দেখুন কত বড়, একদম কিন্তু দোকানের মতোই হয়েছে, যতটা বড় হয় ঠিক ততটাই বড় করেছি। আর এই যে দেখুন ময়ামন দেওয়াটা এতটাই ভালো হয়েছে যে পরোটাটা ফুলে উঠছে। বন্ধুরা আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। পরোটাটা কিন্তু খেতে কিন্তু দোকানের থেকেও ভালো হবে বন্ধুরা, বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন পুরো গোল গোল বড় বড় সুন্দর, দাঁত দিলেই নরম। আমি বাইরে বসে খেতে পারবো না। বন্ধুরা আমি পরোটাটাকে উল্টে দিলাম। ওইদিকে দেখুন বৌদি কি সুন্দর পরোটাটা বেলছে, দারুণ বেলছে বৌদি। বন্ধুরা আমি তেল দিয়ে দিচ্ছি। সত্যি সাথে আমার বেলচাটা খুব সুন্দর লাগে, দেখ একদম পুরো কালারা হয়। বেশ দেখুন বন্ধুরা আমার পরোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা বৌদির কিন্তু বেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে।
বন্ধুরা আমার পরোটাগুলো প্রায় সব ভাজা হয়ে গেছে, আর এই যে আর একটা আছে, একটা ভাজলেই পরোটা ভাজা হয়ে যাবে। বন্ধুরা আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে। বৌদি আমাকে তো ডিমটা ফাটিয়ে দিচ্ছে। আমি এখন ডিম দিয়ে পরোটাটা আবার আরেকটু ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি। আমি একটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, পুরো পরোটার মধ্যে ডিমটা লেগে গেছে। পুরো একদম ভর্তি ভর্তি, মানে পরোটার মধ্যে পুরো ভর্তি হয়ে গেছে। ব্যাস আমার ভাজা হয়ে গেছে। সুন্দর। বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা এগুলো সব এখন একসাথে মাখিয়ে নেবো, পেঁয়াজ ও শসা। কিন্তু আমি কাঁচা লঙ্কাটা একসাথে মাখাবো না, কারণ বাচ্চারা খাবে তো, ঝালটা খাওয়া যাবে, খেতে পারবে না। ওই জন্য লঙ্কাটা আমি উপর থেকেই ছড়িয়ে দিয়ে দেবো। লঙ্কাটা যে খাবে না তার দিবে না, প্রথম প্রথম আয়াসটা। এর মধ্যে অল্প করে নুন দিয়ে দিচ্ছি, কারণ শসাতে জল থাকে তো, নুনটা দিলে খেতে ভালো লাগবে। পরোটাটার মধ্যে পেঁয়াজ ও শসা স্যালাডটাকে দিয়ে দিচ্ছি। এটা টমেটো সস দিয়ে দিচ্ছি, কাসুন্দি দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা রোলটা কিন্তু খুব নরম হয়েছে, যার জন্য আমি মুড়েছি, এটা একটুও ফাটেনি। এখন আমি এটাকে কাগজ দিয়ে একটু মুড়ে নেব। বন্ধুরা দেখুন রোলটাকে খুব সুন্দর করে আমি কাগজ দিয়ে মুড়ে দিয়েছি, একদম দোকানের মতোই দেখতে লাগছে। বন্ধুরা দেখুন সত্যি খুব ভালো হয়েছে, খুব সহজে দেখুন ছিঁড়ে যাচ্ছে, এতটা সুন্দর নরম হয়েছে আর খুব এত সুন্দর টেস্টি হয়েছে, না বললে বিশ্বাস করবেন না। আপনাদের কিন্তু এখানে বলে আসতে হবে, খেতে হবে। একদম দারুণ দারুণ। বন্ধুরা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রোলটা কীরকম দেখতে হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে এবং প্যাকিংটাও খুবই সুন্দর হয়েছে। রোলটা কিন্তু বড় বড় হয়েছে, একটা খেলেই আর খেতে ইচ্ছে হবে না। তো আমাদের আজকের এই রোল বানানোর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।